আসসালামু আলাইকুম। ফিতনামুক্ত শহর চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুম। ইসলামের নির্দেশিত পদ্ধতি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ঘুমও ইবাদত পুণ্যে পরিণত হয়। ঘুমের সবচেয়ে উপযোগী সময় হলো রাত, কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করে বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণস্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত ৯ থেকে ১১। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামকে তাগিদ দিতেন এশার পরপরই ঘুমিয়ে যাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ ১/৩ রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস ৫৯৯। অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ ও নির্জনতায় ছেয়ে থাকে। এসব ঘরে একাকী ঘুমানো উচিত নয়। তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসের নিষেধাজ্ঞা রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘরে নির্জন রাতযাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। মুসনাদে আহমদ হাদিস ৫৬৫০। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সন্ধ্যাবেলায় বাচ্চাদের ঘরের ভেতর রেখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতাযুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী হাদিস ৩৩১৬।